আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। ভিডিও টাইটেল দেখে অথবা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। তো আমি নতুন ফোন কিনতে যাইতেছি, বুঝতে পারতেছেন। তো আমি অনেক হ্যাপি। তো আমার কোলে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই আর আমি একটু ক্যামেরার সামনে ভাব নিতেছিলাম। তো এখান থেকে আমরা বলদীপুকুর ব্রিজের ডান দিকে চলে যাই, কারণ আমাদেরকে বলদীপুকুর কোম্পানিতে ঢুকতে হবে আরডিতে। তো আমরা এখান থেকে সোজা আরডি কোম্পানির সামনে যেয়ে নেমে পড়ি। তো এখান থেকে আমার ছোটো ভাই ফুকার দিয়ে দেখতেছিল, তারপর আমাদেরকে গেট খুলে দেওয়া হয়। তারপর আমরা এখান থেকে গেস্ট রুমে যাইতেছিলাম। তো এখানে আরডি কোম্পানিটা আপনারা দেখতে পাচ্তেছেন যে আরডি কোম্পানির গেস্ট রুমটা, আর এখানে কোম্পানিটা দেখতে পাচ্তেছেন। কোম্পানির সদস্যরা এখানে ক্রিকেট খেলতেছিল। তো এখান থেকে আমরা গেস্ট রুমে বসে যাই, তারপর আমাদের জন্য খাবার নিয়ে আসা হয়। এখানে দেখতে পাচ্তেছেন চিপস, মটর ভাজা, আরও দুধ, জুস, আরও অনেক কিছু। তারপর এখান থেকে আমার ভাগিনা দেখতে পাচ্তেছেন খেতেছে। তারপর আমিও একটু ক্যামেরার সামনে খেতেছিলাম, ভাব নিতেছিলাম। তো এখান থেকে আমরা অটো ধরে আবারও রওনা দেই সুপার মার্কেটের উদ্দেশ্যে। তো আমি ক্যামেরার সামনে আবার চলে যাচ্ছিলাম। তো এখানে আমরা চায়না ট্রোল কোম্পানির এখানে পৌঁছে যাই। তো দেখতে পাচ্তেছেন এখানে চায়নার ট্রোল কোম্পানিটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন তাঁবুর মধ্যে মানুষ, লোকজন বাসা বানায় আছে। তো সেখান থেকে গাড়ি ঘোড়ারও অনেক চাপ ছিল। তো আমরা এখান থেকে রাস্তার কাজ চলতেছে, এখানে দেখতে পাচ্তেছেন। তো আমরা সেখান থেকে মডার্নে সোজা পৌঁছে যাই। মডার্নে অনেক জ্যাম ছিল। তারপর চাচা বলল যে আর সামনে যাওয়া সম্ভব না। তারপর আমরা এখান থেকে নেমে পড়ি। নেমে গিয়ে আমি রাস্তার এখানে ভাব নিতেছিলাম। আমার ছোটো ভাই আমার কোলে দেখতে পাচ্তেছেন, অনেক সুন্দর। আর তারপর ওখান থেকে আমার আম্মু, চাচি, আমার আপু, ভাইয়েরা সবাই জামা কাপড় কিনতে চলে যায়, আর আমি আমার ভাগ্নের সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। তো সেখান থেকে এখানে আমরা রাস্তার মধ্যে দেখতে পাচ্তেছেন যে সামনে পায়রা চত্বর পর্যন্ত চলে আসি। তারপর এখানে পায়রা চত্বর থেকে আমরা সোজা সুপার মার্কেটের দিকে যাচ্ছিলাম। আর আপনারা দেখতে পাচ্তেছেন রাস্তার মধ্যে অনেক জ্যাম। তো ফাইনালি আমরা সুপার মার্কেটের সামনে পৌঁছে যাই। তারপর তৃতীয় গেট দিয়ে ভিতরে ঢুকতে থাকি। আমার ভাগিনা দেখতে পাচ্তেছেন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল মনে হয়। তারপর এখান থেকে আমরা রিয়েলমি শোরুমের দিকে দেখতেছিলাম। ভাগনাকে বললাম যে ভাগনা চলো এখানে ঢুকি। তো সে বললো চলো আগে উপরের দিকে যাই। তো আমরা উপরের দিকে সোজা রওনা দিতেছিলাম। বাট গাইজ, একটা দুঃখের কথা কি, উপরে যে সিনগুলো ছিল ওগুলো আমরা ভিডিও করতে পারি নাই। তারপর আমরা সেখানে নিচে শোরুম থেকে একটা মোবাইল চয়েস করে নেই, আর সেটা আনবক্সিং করতেছিলাম। আমি দেখতে পাচ্তেছেন এখানে আমি পারতেছিলাম না। পরে আঙ্কেল বলো যে আমাকে দেন, আমি করে দিতেছি। পরে আঙ্কেল বক্সটা খুলে দিল, বাট আমি হাত দিয়ে ফোনটা উঠে নিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্তেছেন আমি ফোনটা নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি OnePlus-এর একটা ফোন নিয়ে নিলাম। তো আপনাদেরকে ওপেন করে দেখাবো এখন, আপনারা দেখতেই থাকেন। ওপেন করার পর আঙ্কেল আমাকে বলতেছিল দেওয়া, আমি সব সেট আপ করে দিতেছি। তারপর আঙ্কেলকে দিয়ে দিলাম। সো ফাইনালি আমরা ফোন কেনা শেষে সুপার মার্কেট থেকে বের হলাম। গাইজ, এইটা আমার ইউটিউবের প্রথম ব্লগ, আর ভয়েস ওভারে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।